আসলে স্টাডিটা এখন করতে চাচ্ছি, বিয়ে বিষয়ে এখন এর মধ্যে ভাবতেছি। আসলে যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনাকে আপনার পুরো সংসারের দায়িত্বটা নিয়ে যদি কেউ আপনাকে বিয়ে করে, বিয়ের পরেও তো অনেকেই লেখাপড়া চালিয়ে যায়, তো এখন যেহেতু আপনি একা, আপনার বাবাও একা হয়ে গিয়েছেন, আপনার বাবা যদি অফিসে চলে যায়, আপনি একা একা এই বাসায় থাকাটা তো অনেক রিস্কের ব্যাপার। তো সেদিক থেকে আপনি কি ভাবছেন? এই বিষয়ে আসলে চিন্তা করি না, আমি এখন চিন্তা করি না, আপনার বাবা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আপনি। এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো চিনতে পারছেন সেই শাপলা আসলে শাপলার পূর্বে যে ঘটনাগুলো আপনারা জেনেছেন, যে গত 23শে ডিসেম্বর 2021 আপনার রাত আনুমানিক 3টার দিক যেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অভিযান 10 লঞ্চে, সেই অভিযান 10 লঞ্চের যাত্রী ছিলেন শাপলা। আসলে তার যেমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তার মায়ের সাথে আপনার বরগুনা যাত্রা করেছিলেন, যে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো সেই লঞ্চের ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে তার পরিবারের মা, বোন এবং বোনের সন্তানদের হারিয়ে এবং তিনি কিভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন সেই ঘটনাগুলো আপনারা জেনেছেন। তো আসলে সেই শোক কাটিয়ে না উঠতে পারলেও রিটার্ন তাকে আবার ঢাকা ফিরতে হয়েছে। শাপলা এখন আছেন ঢাকাতে। তো আমরা আসলে তার কিছু আপডেট নেওয়ার জন্যই এসেছি, শুনবো তার আসলে সেই কথাগুলো এবং সেই বেদনা তিনি কিভাবে আসলে কাটিয়ে উঠতে পেরেছেন কিনা, আসলে এখন তিনি কেমন আছেন সে বিষয়ে আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? তো আপু, এখন আপনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি ঢাকায় আছি, আমার বাসায় যেখানে আগে থাকতাম সেখানে। আচ্ছা আপু, একটু জোরে বলবেন প্লিজ, যদি কিছু মনে না করেন, কারণ আমি আগে যে বাসায় থাকতাম আমরা সেই বাসায়। জি। তো আপনি কত তারিখে আসলেন ঢাকাতে? আমি 1 তারিখ রওনা দিয়েছি, 2 তারিখে এসে পৌঁছেছি বাসায়। মানে 1 জানুয়ারিতে আপনি দেশে থেকে রওনা দিয়েছেন। তো এখানে তো এখন আপনার বাসায় কে কে আছে, আপনার পরিবারের সদস্য? বাসায় পরিবারের সদস্য আমি আর আব্বু, এই দুজন। আচ্ছা, তো সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমরা আরেকটু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে শাপলা আপু আসলে কিভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন, এই ঘটনাগুলো আপনারা জেনেছেন। আমরা আসলে সেটি আর নতুন করে বলতে চাই না। তো আমরা আসলে এখন তার ভবিষ্যৎ আসলে পরিকল্পনা কি, তিনি এখন আসলে কি করবেন, যদিও তার এখন বর্তমানে তিনি খুবই মানে শোকাহত এবং তার মায়ের স্মৃতি হয়তো এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তো আপু, সব মিলিয়ে কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আপনার কি মানে কলেজ কি খোলা আছে? এখন খুলেছে কলেজ খুলেছে, মানে 4 তারিখে যেতে বলেছে কলেজ। আচ্ছা, তো আপনি যদি আসলে আমাদেরকে একটু বলেন যে, তো আপনি তো বাড়িতে মানে ছুটি কাটানোর উদ্দেশ্যে গিয়েছিলেন বেড়াতে, তো আসলে আমরা কিছু স্মৃতি আপনার আরেকটু আমরা পুনরায় আপনার মানে একটু জানতে চাই যে, তো সর্বশেষ আপনি যখন বাড়ি থেকে আসছেন, তো আপনার যে বোন নিখোঁজ ছিল এবং আপনার বোনের যে সন্তানরা নিখোঁজ ছিল, তাদের সম্পর্কে কি তথ্য পেয়েছেন একটু যদি আমাদেরকে বলেন। তাদের সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় নাই। সেই অনুযায়ী ডিএনএ টেস্ট দেওয়া হয়েছে, সেটার কোনো রেজাল্ট এখন আসে নাই। জি। তাদের খোঁজ পাওয়া যায় না এখন। আচ্ছা, মানে এখন পর্যন্ত কোনো তথ্য আপনারা পান নাই। আচ্ছা, আপনারা কি মানে প্রাথমিক আর্থিক কোনো সহায়তা পেয়েছেন সরকারের পক্ষ থেকে, বা যে লঞ্চ দুর্ঘটনাটি ঘটেছিল তাদের পক্ষ থেকে, লঞ্চ মালিকদের পক্ষ থেকে? না, লঞ্চ মালিকদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা বা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। মানে কোনো ধরনের সহানুভূতি বা কিছুই আপনারা পাননি এখন পর্যন্ত? আচ্ছা, তো আসলে আপনি তো যখন এই দুর্ঘটনাটি ঘটে তারপর পরই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় যে গণমাধ্যমগুলো আছে সেখানে আমরা অনেক প্রতিবেদন দেখেছি এবং আপনাকে অনেক হাইলাইট এবং করা হয়েছিল। তো আসলে তারপরও কেন আপনার কাছে মানে এই যে মানবিক সহায়তা পৌঁছাইলো না, এটার মানে আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান? কি বলবো আসলে, না তবুও যে আপনার মনের কোনো আকাঙ্ক্ষা বা
আসলে আপনার কোনো মনের হতাশার কথা আপনি যদি মানে কোনো কিছু আছে কি না আপনার এই বিষয়ে? অবশ্যই হতাশা আছে, কারণ এই বিষয়ে এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি সরকার থেকে বা লঞ্চ কর্তৃপক্ষের দিক থেকে কোনো ডিসিশন নেওয়া হয়নি, তো অবশ্যই হতাশা। আচ্ছা, তো আপনি তো এখন বর্তমানে ঢাকায়, তো কি পরিকল্পনা নিয়ে ঢাকা আসা হয়েছে এখন বর্তমানে, যেহেতু এখন মা নেই সংসারে, যে মায়ের ছায়া আপনি বড় হয়েছেন বা আপনার বাবা মা দুজনেই ছিল, তো আসলে সেই অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। ঢাকা এসেছি কারণ এখন ঢাকায় থাকতে হবে, পড়াশোনা আছে এখানে, জি, স্টাডিটা কন্টিনিউ করব, তার জন্যই আর কি এখানে আসা, সেই উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্যই আর কি আসা। আচ্ছা, তো আপনি একটু আমাদেরকে, আমাদের যারা নতুন দর্শক আছে তারা হয়তো একটু জানা দরকার যে আপনি মানে কোথায় পড়ালেখা করছেন? আমি মোহাম্মদপুরে আলহাস মকবুল ডিগ্রি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার আর কি। আচ্ছা, সেকেন্ড ইয়ারে, তাই? আচ্ছা, তো এমনিতে আপনার পরিবারের, আপনার শুধু এখন যে আছে শুধু আপনার বাবা আর আপনার বড় বোন, তো আপনার বড় বোন কোথায় থাকে? আমার বড় বোন সাভার থাকে। সাভারে থাকে? জি। আচ্ছা, তো আপনার বাবাও তো আপনার সাথে আসছে নাকি? জি, ঢাকাতে আছেন। আচ্ছা, তো আসলে এখন যে আপনাদের পরিবারের তো অনেক সদস্য সেখানে নিহত হয়েছে, আমরা প্রথমে তাদের মাগফিরাত কামনা করছি, এবং এই দুর্ঘটনায় সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ঘটনাটি হয়তো সারা বিশ্ববাসী দেখেছে, আসলে মর্মান্তিক একটি ঘটনা, যেটি আসলে অনেকের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে, এবং যারা স্বজন হারিয়েছেন তাদেরকে আমরা সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা হয়তো দেখেছেন যে শাপলা আপু আসলে তার বর্ণনায় বলেছে বিভিন্ন ভিডিওতে যে তিনি আসলে কিভাবে তার মানে জীবন রক্ষা করেছেন এবং কিভাবে তিনি বেঁচে ফিরেছেন। তো হয়তো আল্লাহ তাকে আল্লাহ সে হায়াত দান করেছে, তিনি আল্লাহ উসিলায় বা আল্লাহর যে কোনো নিদর্শনে তিনি প্রাণে বেঁচে আসছেন। তো আপু, আরেকটি বিষয় আমরা আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো আপনি তো এখন এখানে পড়ালেখা করছেন, তো আপনার মা ছিল বাসায়, রান্নাবান্না করতো এবং আপনাকে টেক কেয়ার করতো, পাশাপাশি আপনার যে কলেজে যাওয়ার সময় যে গুছগাছ করা বা আপনাকে সব কিছু রেডি করে দেওয়া, আসলে এটি এখন আপনি মানে এই অনুভূতিটা আপনার এখন কেমন লাগছে যে আপনি বাসায় এসছেন, একা বাসায়, বা আপনি পরিকল্পনা করছেন যে 4 তারিখ থেকে কলেজে যাবেন, আসলে আপনি আপনার মাকে কতটুকু মানে ফিল করতেছেন এখন এই মুহূর্তে? অবশ্যই অনেক ফিল করতেছি, এটা তো বলার অপেক্ষা অবশ্যই রাখে না, অবশ্যই ফিল করতেছে, মাকে তো সবাই ফিল করে। তো আপনি এখন তো আপনি যেহেতু সামনের দিকে আপনার হয়তো আপনার পথটা অনেক কষ্ট হবে পাড়ি দেওয়া, যেহেতু বাসায় কেউ নেই, নিজেকেই রান্না বান্না করা, তো এখন বাসার যে আপনার কাজকর্ম এগুলা কি আপনি নিজেই করতে হবে নাকি সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে? না, সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমরা নিজেই করতে হবে। আপনাদের মানে পরিবারের আর্থিক অ্যাবিলিটি কেমন আছে? মানে আপনি তো পড়াশোনা করছেন, এর আগে ভিডিওতে আপনি বলেছেন যে আপনার মায়ের উপার্জনেই আপনাদের সংসারটি চলতো, তো এখন আসলে কিভাবে চলবেন আপনারা? এখন কিভাবে চলবে, এখন আব্বু যদি একটা জব পায় তাহলে আর কি ভালোভাবে চলতে পারে। আপনি কি কোনো জব টপ করার ইচ্ছা আছে? আমার তো এখনো তেমন ভাবে জব করার ওইটা হয়নি, আমি এখন সবের মতো ইন্টার সেকেন্ড ইয়ার করি, সো এখনো সেইটা হয়নি। যদি মনে করেন আপনি পার্ট টাইম কোনো জব পান বা কেউ যদি অফার করে যে আপনাকে পার্ট টাইম একটা জবের, তাহলে কি আপনার করার ইচ্ছা আছে? চেষ্টা করব করার, সবকিছু মেনটেন করে যদি করতে পারি তাহলে অবশ্যই করব। আচ্ছা, তো আচ্ছা আপু, আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই যে মানে খুব ছোট করে, যে যেহেতু এখন আপনার সংসারে মা নেই, সংসারে মা না থাকলে আসলে ইয়াং মেয়েদেরকে গাইড করা খুব মানে কষ্টদায়ক বাবার পক্ষে, তো সেক্ষেত্রে কি মানে আপনার বাবা কি কোনো বিয়ে শাদীর পরিকল্পনা করছে কি না আপনার? বিয়ে শাদীর পরিকল্পনা এই বিষয়ে আমি জানি না। একটা প্রতিবেদনে বলেছিল আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চায়, সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমি আসলে স্টাডিটা এখন করতে চাচ্ছি, বিয়ে বিষয়ে এখন এই মুহূর্তে ভাবতেছি। আসলে যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনাকে
আপনার পুরো সংসারের দায়িত্বটা নিয়ে যদি কেউ আপনাকে বিয়ে করে, বিয়ের পরেও তো অনেকেই লেখাপড়া চালিয়ে যায়। তো এখন যেহেতু আপনি একা, আপনার বাবাও একা হয়ে গিয়েছেন, আপনার বাবা যদি অফিসে চলে যায়, আপনি একা একা এই বাসায় থাকাটা তো অনেক রিস্কের ব্যাপার। তো সেদিক থেকে আপনি কি ভাবছেন? এ বিষয়ে আসলে চিন্তা করি না, আমি চিন্তা করি না, আপনার বাবা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আপনি। জি। তা আপনার সংসারে যেহেতু এখন যেহেতু মা নেই, মোট কথা মেয়েদেরকে মাই সবচেয়ে বেশি মানে টেক কেয়ার করে, তো আপনার বাবার সাথে আপনার মানে ফ্যামিলি সম্পর্কে কিভাবে আপনারা চলবেন বা সামনের দিকে কিভাবে আগাবেন, এ বিষয়ে আপনার বাবার সাথে আপনার কোনো পারিবারিক কথাবার্তা হয়েছিল কিনা? না, আসলে ওই সুযোগটা এখন পর্যন্ত হয় নাই, কারণ খুবই ব্যস্ত ছিলাম এতদিন। এখন আলাপ হবে নিশ্চয়ই বিষয়। আচ্ছা, তো আপু আসলে আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আসলে শুনেছেন যে আমরা আমাদের এই যে যারা এই ভিডিওটা দেখবে, দেশে এবং প্রবাসী প্রচুর লোকে আপনাদের ভিডিওটা দেখেছে এবং এখনো যারা দেখবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলার, তারা যেন সবাই আমার আম্মু, বোনের দুইটা বেবির জন্য যেন অনেক অনেক দোয়া করে, এটাই হবে। এবং আপনাদের কোনো আর্থিক কোনো সাহায্য সহযোগিতার কোনো আর্থিক সাহায্য সহযোগিতা যদি তারা করতে চায় তাহলে অবশ্যই করবে, তাহলে এটা অবশ্যই ভালো। দর্শক, আমরা নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে যেহেতু উনি মাতৃ ঢাকায় এসছে, তো আমরা চেষ্টা করব আসলে পর্যায়ক্রমে। আমরা শুরু থেকে চেয়েছিলাম যে যেহেতু তিনি আসলে পরিবারের সব হারিয়েছেন, হ্যাঁ, তো আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যদি এমন কোনো আপডেট আসে যে আমরা দিতে পারি বা দেওয়ার উপযোগী বা দেওয়া প্রয়োজন, তাহলে আমরা শাপলা আপুর আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন করে আসলে বলার কিছু নেই। আফুর আপনারা পূর্বের ঘটনাগুলো শুনেছেন, তিনি পরিবারের মা হারিয়েছে, বোন হারিয়েছে এবং তার বোনের সন্তানদেরকে হারিয়েছে। তো তিনি এখন পুনরায় ঢাকায় এসছেন, ঢাকা এসে তিনি এখন আবার নতুন করে স্টাডি শুরু করেছেন। পাশাপাশি তার সে দীর্ঘ একটি লাইফ আছে, সেটি নিয়ে তত চিন্তা ভাবনা করবেন ভবিষ্যতে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা ভালো ভালো কমেন্ট আপনাদের কাছ থেকে আমরা বরাবরই প্রত্যাশা করছি এবং সবাই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এই বোনটিকে, এবং যতটুকু আপনাদের পক্ষে সম্ভব আপনারা ওনাকে সাপোর্ট দিবেন। তো দর্শক শ্রোতা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। বরাবরের মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।